আজকের ভিডিওটা শুরুর আগে আপনাদের জিজ্ঞেস করছি একটা কথা। আপনারা কি জানেন রান্নাঘরের সাদা ছোট্ট রসুনের কোয়া আসলে একটি সুপারফুড? কিন্তু ভুলভাবে খেলে এটিই হতে পারে বিষ। বিশেষ করে যারা কিডনি রোগ অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন তাদের জন্য রসুন কতটা উপকারী বা অপকারী, আজকের ভিডিওতে আমরা সেই চাঞ্চল্যকর তথ্যগুলো জানব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নইলে ভুল তথ্যে আপনার স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। নমস্কার, আমি পিনাকি চক্রবর্তী, বয়স 65, দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ রোগী। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। প্রথমে জেনে নেওয়া যাক রসুন কেন এত গুণের অধিকারী। 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। রসুনের মধ্যে অ্যালাইসিন নামক একটি যৌগ থাকে, যার জন্য রসুন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। সাধারণ সর্দি কাশিতে রসুনের রস বা স্যুপ দারুণ কাজ করে। 2, রসুন হার্টের বন্ধু। রসুন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমায় এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায়, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। 3 নম্বর হলো রসুন ক্যান্সার প্রতিষেধক বা প্রতিরোধক। কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত রসুন খাওয়া পাকস্থলী ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। এরপরে আসি, তাই নয় শুধু, রসুন ইমিউনিটি বুস্টার। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যে কোনো সংক্রমণ থেকে রক্ষা করে। এবার আসছি আসল কথায়। যাদের কিডনি ঠিকমতো কাজ করে না, অর্থাৎ যাদের ক্রনিক কিডনি ডিজিজ রোগ আছে, তাদের জন্য রসুন কতটা নিরাপদ? সংক্ষেপে বলতে গেলে রসুন সিকেডি রোগীদের জন্য একটি অস্ত্র হতে পারে যদি সঠিক নিয়মে ব্যবহার করা হয়। এবার গুণাগুণগুলো দেখি। প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমায়। সিকেডি রোগীদের শরীরে ক্রনিক ইনফ্ল্যামেশন থাকে। রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই প্রদাহ কমাতে সাহায্য করে, যা কিডনির ওপর অনেকটা চাপ কমায়। 2 নম্বরে আসছে রসুন রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কিডনি রোগের প্রধান শত্রু হল উচ্চ রক্তচাপ। রসুন প্রাকৃতিকভাবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, যা ক্রনিক কিডনি ডিজিজের অগ্রগতি ধীর করতে পারে। এরপরে উপকার হচ্ছে রসুন কোলেস্টেরল কমায়। কিডনি রোগীদের হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি অনেক বেশি। রসুন কোলেস্টেরল কমিয়ে হার্টকে সুরক্ষা দেয়। 4 নম্বরে আসছি অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ। অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ রোগীদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা কম থাকে। রসুন এই ঘাটতি কিছুটা হলেও পূরণ করে। তবে সাবধান, সিকেডি রোগীদের জন্যে পটাশিয়াম নিয়ন্ত্রণ কিন্তু জরুরি। তবে ভালো খবর হলো রসুনে পটাশিয়ামের মাত্রা তুলনামূলক কম, কিন্তু তা সত্ত্বেও চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং নির্ধারিত পরিমাণের বেশি রসুন কখনোই খাবেন না। এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিকেডি রোগীরা রসুন খাবেন কিভাবে এবং কতটা খাবেন?
প্রথমে বলি পরিমাণ। সাধারণত দিনে 2 থেকে 3 কোয়া বা 1 কোয়া কাঁচা বা রান্না করা খেতে পারেন। স্টেজ 4 বা স্টেজ 5 সিকেডি রোগীদের ক্ষেত্রে চিকিৎসক নির্দিষ্ট পরিমাণ বলে দেবেন অথবা ডায়েটিশিয়ান। এবারে আসি কিভাবে খাবেন। কাঁচা রসুন সবচেয়ে উপকারী, কিন্তু বেশি শক্ত হতে পারে। 1 কোয়া রসুন কুচি করে জল দিয়ে খেতে পারেন, তবে খালি পেটে এড়িয়ে চলুন। আমি সাধারণত রাত্রিবেলা ডিনারের সময় 2 কোয়া রসুন নিয়ে খাবারের সাথে রুটি হোক ভাত হোক চিবিয়ে খেয়ে নিই। মাঝে সাঝে দুপুরেও খাই। এটা আমি ডাক্তার বা ডায়েটিশিয়ানের অনুমতি নিয়েই করছি। রসুন রান্নায় ব্যবহার হয় এবং ব্যবহার করুন, তবে মনে রাখবেন বেশি তাপে কিছু গুণ নষ্ট হয়, তাই রান্নার শেষের দিকে যোগ করলে ভালো। এবার আসছি স্যুপ বা ঝোল। রসুন দিয়ে মুরগি বা শাকসবজির স্যুপ তৈরি করুন, পুষ্টিগুণও পান। অলিভ অয়েলের সাথে মিশিয়ে এটি অ্যান্টিঅক্সিডেন্ট শোষণ বাড়ায়। অ্যাভোকাডোর সাথেও বাড়ায়, কিন্তু সাধারণত ডাক্তাররা হায়ার স্টেজে অ্যাভোকাডো বারণ করেন খেতে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, কিভাবে খাবেন না। বাজারে রসুনের পাউডার বা সাপ্লিমেন্ট, তেল, ক্যাপসুল যেগুলো পাওয়া যায় এড়িয়ে চলুন। এতে সোডিয়াম বা অন্যান্য উপাদান থাকতে পারে, যেটা কিডনির জন্য ক্ষতিকর। রসুন আস্ত গিলে খাবেন না, চিবিয়ে বা কুচি করে খান। অতিরিক্ত রসুন ব্লাড থিনার ওষুধের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, তাই যারা ব্লাড থিনার খাচ্ছেন তারা ডাক্তারের সাথে একবার পরামর্শ করে নিন। ভিডিওর শেষে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি। রসুন কিনুন টাটকা ও শক্ত। নরম বা অঙ্কুরিত রসুন কম গুণ সম্পন্ন। রসুন কেটে বা থেতলে 10 মিনিট রেখে দিন, তারপর রান্না করুন। এতে অ্যালিসিন ভালো তৈরি হয়। সিকেডি রোগীরা কোনো নতুন জিনিস খাওয়া শুরু করার আগে অবশ্যই নেফ্রোলজিস্টের অনুমতি নেবেন। পরিশেষে বলি, রসুন একটি আশীর্বাদ স্বরূপ, তবে জ্ঞানই কিন্তু শক্তি। সঠিক জ্ঞান ও পরিমাপে খেলে এটি সিকেডি রোগীদের জীবনযাত্রার মান অনেক উন্নত করতে পারে, আর ভুল পদ্ধতিতে সমস্যা বাড়িয়ে দিতে পারে। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন, বিশেষ করে সেই সব বন্ধু বা আত্মীয়দের কাছে যারা সিকেডি নিয়ে লড়ছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে টিপে নোটিফিকেশন চালু করুন, কারণ আগামী সপ্তাহে আমরা কিডনি রোগীদের জন্য আরও উপকারী খাবার নিয়ে আলোচনা করব। আপনি রসুন কিভাবে খান? কিডনি রোগী হলে আপনার চিকিৎসক কী পরামর্শ দিয়েছেন নিচে কমেন্ট করুন। আর হ্যাঁ, এই ভিডিওতে দেয়া তথ্য শিক্ষামূলক উদ্দেশ্যে, কোনো চিকিৎসকীয় পরামর্শ নয়। আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শই সর্বোচ্চ এবং গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কিডনিকে ভালো রাখুন। আগামী সব ভিডিওতে আবার দেখা হবে।